নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো বারো নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর সুদীপ্তর সঙ্গে রয়েছি আমি অনন্যা। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সর্বসম্মতি ছাড়াই ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। ভোটাভুটিতে গড়ালো না স্পিকার নির্বাচন। একদমই সুদীপ্ত, ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশকে পিছনে ফেলে ধ্বনি ভোটে পাশ ওম বিড়লার নাম। আবারও স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একদমই তাই, টানা প্রায় 4 দশক পর আবারও প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচন। প্রথমে 1952 সালে নির্বাচন হয়েছিল, এই প্রতিদ্বন্দ্বিতার স্পিকার নির্বাচন হয়েছিল। 1967 সালে দ্বিতীয়বার নির্বাচন হয়েছিল, সেইখানেও প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। 1976 সালে তখনও প্রতিদ্বন্দ্বিতা হয়, সেখানে বলিরাম ভগত তিনি প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান এবং সেখানে স্পিকার হয়েছিলেন। আর তারপর 4 দশক পর, প্রায় 4 দশক পর আবারও প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল স্পিকার নির্বাচন ঘিরে। তবে সর্বসম্মতি না নিয়েই আবারও কিন্তু স্পিকার পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন ওম বিড়লা। অর্থাৎ এনডিএর যে মনোনীত যে প্রার্থী ছিলেন, সেই প্রার্থী অর্থাৎ ওম বিড়লা, তিনি আগেও লোকসভার স্পিকার ছিলেন আর এবারও তাকে লোকসভার স্পিকার করা হয়েছে। ইন্ডিয়া জোটের প্রার্থীকে কে সুরেশকে পিছনে ফেলে তিনি আবারও কিন্তু স্পিকারের যে চেয়ার, সেই চেয়ারে বসলেন ওম বিড়লা। একদমই সুদীপ্ত, স্পিকার পদে ফের ওম বিড়লা তিনি আসলেন। ভোটে জিতে, ধ্বনি ভোটে জিতে গেলেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। স্পিকার পদে ওম বিড়লাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনাদের সকাল থেকে দেখাচ্ছিলাম। 48 বছর পর, প্রায় 48 বছর পর লোকসভায় আজকে নির্বাচন হওয়ার কথা ছিল, আর সেই মতোই কিন্তু ওম বিড়লা আবারও তিনি স্পিকার পদে বসলেন। সেই ছবি, সেই খবর সকাল থেকে আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী তিনি কিন্তু স্বাগত জানিয়েছেন ওম বিড়লাকে। I now put the motion moved by Sri Narendra Modi and seconded by Sri Rajnath Singh to the vote of the House. The question is that Sri Om Birla, a member of this House, be chosen as the Speaker of this House. Those in favor may say aye. Aye. Those against may say no. No. I think the ayes have it. The ayes have it. The motion is adopted. Sri Om Birla is declared elected as the Speaker of this House. Since the first motion moved by Sri Narendra Modi has been adopted, the motions moved thereafter have become infructuous. I invite Sri Om Birla to occupy the chair. ফের লোকসভা স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। এ নিয়ে দ্বিতীয়বার স্পিকার পদে বসবেন তিনি। বুধবার অষ্টাদশ লোকসভার ভোটাভুটিতে জয়ী হলেন এনডিএ প্রার্থী ওম বিড়লা। ধ্বনি ভোটে কে সুরেশকে পিছনে ফেলে স্পিকার পদে নির্বাচিত হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, কিরণ রিজিজু তারা স্বাগত জানিয়েছেন ওম বিড়লাকে। একদমই তাই, যখন এনডিএ জোটের প্রার্থী করা হয়েছিল ওম বিড়লাকে এবং তাদের স্পিকারের জন্য যখন রাজনাথ সিং এর পক্ষ থেকে বিরোধীদের সঙ্গে কথা বলা হয়েছিল, তখন বিরোধীরা দাবি করেছিলেন, অর্থাৎ ইন্ডিয়া জোট তারা দাবি করেছিলেন যে ডেপুটি স্পিকারের পদ তারা চান। যদি তারা ডেপুটি স্পিকারের পদটা পেয়ে যান তাহলে তাদের এই এনডিএ পদপ্রার্থী এই স্পিকার পদে ওম বিড়লাকে তারা সমর্থন জানাবেন। কিন্তু সেই অনুযায়ী অর্থাৎ ডেপুটি স্পিকারের পদ নিয়ে কোনো রকম আলোচনা সম্ভব হয়নি। কাজেই আবারও প্রতিদ্বন্দ্বিতার কথা উঠে আসে, যেটা 1952 সালে দেখা গিয়েছিল, 1967 সালে দেখা গিয়েছিল, 1976 সালে দেখা গিয়েছিল। ঠিক একইভাবেই আবারও প্রায় 4 দশক পর আবারও দেখা গিয়েছিল এই প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ এই স্পিকার পদ নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা, সেই ছবি কিন্তু উঠে এসেছিল। কাজেই আবারও যখন দেখা গেল যে কাল যখন প্রতিদ্বন্দ্বিতার কথা উঠে আসে, ঠিক আবারও ওম বিড়লাই কিন্তু সর্বসম্মতি ছাড়াই স্পিকার পদ গ্রহণ করলেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমনদা, যে প্রশ্নটা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে যে এই যে প্রতিদ্বন্দ্বিতা, বিনা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই, সর্বসম্মতি ছাড়াই আবারও স্পিকার পদে ওম বিড়লা তিনি কিন্তু বসলেন। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে পরপর 3 বার কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা চলেছে এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, এনডিএর কাছে যে আসন সংখ্যা রয়েছে, ইন্ডিয়ার কাছে তা কিন্তু আসন সংখ্যা ছিল না। কাজেই এই যে সর্বসম্মতি ছাড়াই তিনি যে বসতে পারবেন
তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কি তাদের আত্মপ্রত্যয় একেবারে বলা যেতে পারে? কিভাবে দেখছো? এটা হচ্ছে এমন একটা বিষয় যে সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের কাজ হচ্ছে সবসময় তাদের উপস্থিতি জানান দেওয়া। যে ব্রিটিশ মডেল থেকে এই ওয়েস্টমিনিস্টার বা পার্লামেন্টারি মডেলটা তৈরি হয়েছে, সেখানে পরিষ্কারই বলা হয় যে সংসদ হচ্ছে বিরোধীদের বলার জায়গা। কিন্তু নরেন্দ্র মোদীর জমানায় গত 10 বছরে সেই বিরোধীদের কণ্ঠস্বর পার্লামেন্টে প্রায় শোনা যেত না। দেখুন, ওম বিড়লা জিতে ফিরলেন, কিন্তু ফেরার পর তাকে পার্লামেন্টে প্রথম দিন দাঁড়িয়ে অখিলেশ যাদবের খোঁচা সহ্য করতে হলো যে তিনি যেন মনে রাখেন যে তিনি শুধু সরকার পক্ষের স্পিকার নন, তিনি বিরোধীদেরও স্পিকার। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় দলের নেতা, তিনি মনে করিয়ে দিলেন যে কিভাবে একসঙ্গে প্রায় 140 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল এবং সেটা কখনো গণতন্ত্রের জন্য কাম্য নয়। অর্থাৎ এই যে বিরোধীদের যে খোঁচাগুলো বা বিরোধীদের যে সংখ্যায় বিরোধীরা এবার অনেক বেশি, সেটা প্রথম দিন থেকে ওম বিড়লাকে মনে রাখতে হবে। দেখুন, নরেন্দ্র মোদী বা অমিত শাহর তরফে দেখানোর চেষ্টা করা হবে যে যা যথাপূর্বম তেমনই চলছে। অর্থাৎ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওম বিড়লা স্পিকার আছেন, কই নরেন্দ্র মোদীর তো কোনো অসুবিধে হচ্ছে না। অসুবিধে যে হচ্ছে, এই যে একটা ধনী ভোট হলো, তাকে একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হলো। প্রথম দিনই তাকে অখিলেশ যাদব, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের খোঁচা হজম করতে হলো এবং তাকে হাত মেলাতে হলো রাহুল গান্ধীর সঙ্গে, যার সাংসদ পদ তিনি কোনো ধরনের বিবেচনা ছাড়াই খারিজ করে দিয়েছিলেন। এটাই ওম বিড়লার জন্য প্রথম দিনের চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ আপনাকে সুমন দা। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। বুধবার 11টা নাগাদ শুরু হয় ভোটাভুটি। দেখা যায় ধনী ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ওম বিড়লা। স্পিকার পদে আবারও নির্বাচিত হলেন ওম বিড়লা। এই নিয়ে পরপর দুবার তিনি স্পিকার পদে নির্বাচিত হলেন। এবং একদমই অনন্যা, যে প্রতিদ্বন্দ্বিতা মুখোমুখি হতে হলো ওম বিড়লাকে, তার প্রথম দিন থেকেই তার কাছে একেবারে যে চ্যালেঞ্জ হয়ে গেল তা কিন্তু একেবারেই কিন্তু পরিষ্কার। এদিন মঙ্গলবার দিনভর লোকসভা স্পিকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং এই চূড়ান্ত সিদ্ধান্তের পরেই কিন্তু ওম বিড়লাই স্পিকার পদে নির্বাচিত হলেন এবং স্পিকার পদে বসলেন ওম বিড়লা দ্বিতীয়বারের জন্য।